বাবার হাত দিয়ে বাচ্চা বেলা খাবে না, এটা 3 জেনারেশন খাচ্ছে। শুধু তোমার ভাইরাল ডায়লগটা একটু বলে দাও। হ্যাঁ আমার ভাইরাল ডায়লগ, সকালে পরোটা রাতে খাওয়া, আমি হচ্ছে হাজিরা নেবো। কি শুভদা বলো। তোমরা কি তরকারিতে ফুড কালার ইউজ করছো? না ভাই, আমরা ফুড কালার মিশিয়ে নাই। দেখ, সবার সামনে আমরা তরকারি করি, ওপেন কাস্টমার সামনে বানাচ্ছি, ঠিক আছে। আমরা যদি বাগাজি ফুড কালার মিশাতাম তাহলে সবার সামনে তৈরি করতাম না। এটা নয় যে আমরা রাতে কোনো জায়গাতে সবজি তৈরি করে সবার সামনে ব্লগার দিয়ে ঢালি, সেটাও আমরা করি না, ঠিক আছে। ও ওপেন কামদের রং মেশায়, মানে ওর কলের সামনে পড়ে থাকে, মগ পড়ে থাকে, ওই মগ মানে যেটা প্লেট বানাচ্ছে ওই মগ দিয়ে সবজি তোলে, ঠিক আছে। ওই রাজকোটটা করে বাগাজির দিনে শিলবাঞ্জির বাচ্চাটা, ঠিক আছে, ও করে। আমরা এইসব করি না, ফোকাসে কাস্টমার দাঁড়িয়ে খাচ্ছে, ওর সামনে আমরা রান্না বান্না করছি, ঠিক আছে। আমাদের কোনো ফুড কালার ইউজ করা হয় না। ব্যাপারটা হলো এটাই, আমরা অরিজিনাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করি, তাই জন্য আমাদের তরকারি কালার এমনি আসে, পরিষ্কার কথা। আমরা হচ্ছে কোনো ফুড কালার মেশানোর প্রয়োজন পড়ে না। আমরা কাস্টমার দেখে কাস্টমার ফিডব্যাক দাও, যদি কোনো ফুড কালার মিশাই, কোনো আমরা খাবার সাথে মিশাই, কাস্টমার বলবে। একজন মানুষ কতদিন ধরে খাচ্ছে, ওনাদের ফিডব্যাক নাও, ঠিক আছে। এই তো নয় যে আমরা 10 কিলো মজা 20 কিলো বলবো, ওরা ওই বাঘা যোজনা এগিয়ে করে, ঠিক আছে। আমরা কিছু করি না। বলছি এটা কি দিচ্ছ গো? ধনে পাতা, ধনে পাতা, ধনে পাতা দিচ্ছ এতটা পরিমাণে? এতটা পরিমাণে। সেটা পেলে পুরোটাই কিন্তু ধনে পাতা দিয়ে দিল আলু দমটা করে, সুন্দর কিন্তু একটা ফিনিশিং হয়ে গেল। বলছি দাদা, এখন তো মোটামুটি সবাই ভাইরাল, তো ডিজে অরুণ তো ভাইরাল হয়েছে ব্লগারদের জন্য, তো এখন ও ব্লগারদের বলছে যে মাত্র 5 মিনিটের বেশি তোমাদের ভিডিও করতে দেবো না। তো তোমরাও কি কোনো টাইম লিমিট রেখেছো ব্লগারদের জন্য? যতক্ষণ ইচ্ছা ভিডিও করো, আমাদের দোকানে কাস্টমার খারাপ আছে, তোমরাও খাবো, তাদের কোনো ব্যাপারটা সামনের দোকান ভালো চলছে না, সামনের দোকানে পিছনের দোকানে কাস্টমার বেশি, ওই জন্য পিছনে গিয়ে ওর টাইমটা বেশি দিতে যায়, সামনে ওর টাইম একদম 5 মিনিটের বেশি দিতে যায়। ওর সামনের দোকানের থেকে পিছনের দোকান ভালো চলছে, সামনে 5 মিনিট টাইম দেবে, পিছনে 50 মিনিট টাইম দেবে, এই হচ্ছে আমার বিজনেসের কথা। আর সামনের দোকান চলছে না তো পিছনের দোকান ভালো চলছে, পিছনে অন্ধকার করে দিয়ে চালাচ্ছে তো ওখানে টাইম বেশি দিতে হবে, ওই জন্য তোমাদের টাইম দিতে হয়। বলছি দাদা, তোমাদের এই টিম চাইনিজকে নাকি বাঘাযতীনে গেলে ডিজে অরুণ বলেছে মারবে, শুনেছো তুমি? শোনো ভাই, প্রথমত কথা, আমাদের বাঘাযতীনে যাওয়ার মতন কোনো প্রয়োজন নেই, ওর বিচ্ছি পড়া খাওয়ার মতন কোনো প্রয়োজন নেই, আর গেলেও মারতে পারবে না, অতটা অকাত নেই। কিন্তু ওকে বলে দিও, ও কালীঘাট অঞ্চলে, আমরা হাজরামোড়ে থাকি, কালীঘাট অঞ্চলে মা কালীর মন্দির আছে, ওখানে পাঁটা বলি হয়। ওকে দেখতে এমনি কালো পাঁটার মতন, ওকে যে কোনো দিন এই কালীঘাট অঞ্চলে পেলে কালীঘাটে মায়ের মন্দিরে নিয়ে গিয়ে পাঁটা বলি দিয়ে দেবো কিন্তু। আর ওকে বলে দিও, আমার নাম ভজন, আমাকে চেনে কজন, ঠিক আছে? এটা ভালো করে ওকে বুঝিয়ে দিও। সেদিনকে দেখলাম আমরা সৃজিতে তোমার দোকানে এসছে, হ্যাঁ, তুমি সেদিনকে সৃজিত থেকে বললে সৃজিতে নাকি হারামে পরোটা খায়, এটা কি ঠিক না? সৃজিতে পয়সা দিয়ে খায় না? শুধু সিজিত বলে নয়, যে আমার কাছে হারামে পরোটা চাইবে তাকে আমি সেমনি অ্যান্সার দেবো। ও পরোটা হারামে খায় কি খায় না সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে হারামে পরোটা চেয়েছে, আমি সিজিতকে বলেছি। যা 20 ভাবে হারামে চেয়েছে আমি তাকে বলেছি। যে কোনো ব্লগার আমার কাছে হারামে চাইবে তার অ্যান্সার সেমনি পাবে। তুমি যেমনি ব্লগ দেখেছো নিশ্চয় সেমনি ব্লগও করেছে, আমি বলেছি। নিশ্চয় আমাকে হারামে পরোটা চেয়েছে, আমি তাকে হারামে অ্যান্সার দিয়েছি। তুমি আমাকে হারামে পরোটা চাইবে, তার অ্যান্সার তুমি পাবে। তুমি যে হারামে না চাইবে, তোমাকে ভালোভাবে দেবো, টাকা দেবে, ভালো দেবো। যদি হারামে চাও তার অ্যান্সার আমার কাছে আছে। তুমি যদি ফ্রিতে খাতে চাও তাহলে বলবো, আমি বললাম গরিব দুঃখীকে ফ্রিতে খাবি দেবো। আমি কোনো ফুড ব্লগারদের হারামে খাওয়াবো না, লিমিটে খাবো না, এখানে বন্ধ হয়ে গেছে টোটালি, বুঝলেন? হ্যাঁ, এখন তো সবাই ভাইরাল হয়ে গিয়ে সবকিছু প্রমোশন করছে, হ্যাঁ, তো তুমিও তো এখন নেট দুনিয়ায় মোটামুটি ভালোই ভাইরাল হয়ে গেছে। ইউটিউব এবং ফেসবুকে কিন্তু তোমার এবং কাকার ছবি সবসময় দেখা যাচ্ছে, তো তোমরা কি কোনো জায়গায় প্রমোশনের কল পেয়েছো? না, প্রমোশনের কল পাইনি, কিন্তু হ্যাঁ আমরা একটা প্রমোশন করবো, মানে ডাকবো একজনকে, ডিজে অরুণকে বাঘাযতীন থেকে। তো আমরা পাড়ার মধ্যে সুন্দর শৌচালয় বানাচ্ছি, সামনে একটা বড় দরজা লাগাবো, তাতে ওর পোস্টারটা লাগাবো, হাসির পোস্টারটা, যাতে মানুষ ঢুকে ভালো করে ক্লিয়ার করতে পারে, ঠিক আছে। ওকে প্রমোশনের জন্য আমি বলে এসে ফিতে যাতে কাটে আমার। সুলভ শৌচালয়টা কি পে অ্যান্ড ইউজ হবে না ফ্রি হবে? না, ফ্রি হবে, যাতে মানুষ মানে ওর মুখ দেখে ভালো করে বাথরুম ক্লিয়ার করতে পারে। আর একটা সাজেস্ট আছে, কোনো ডাক্তার কাছে যেও না, পেটের প্রবলেম হলে বাঘাযতীন চলে যাও, ডিজে অরুণের মুখ দেখো, তোমার এমনি সাজেস্ট পেয়ে যাবে।